আমরা প্রথম দিন ওরিয়েন্টেশনে দেখেছিলাম হচ্ছে অনলাইন পার্টটুকু দেখেছিলাম। অনলাইন পার্টে আমাকে ২ জন বা ৩ জন হচ্ছেন ডকুমেন্ট পাঠিয়েছিলেন। এই হচ্ছে একটা গুগল ফর্ম তৈরি করে এবং জুম, বাকিরা পাঠায়নি। সো বাকিদের আসলে কেমন প্রস্তুতি সেটা বুঝতে পারছি না অনলাইন পার্টটুকুতে। মাইক্রোসফট ওয়ার্ডের যেটা সিভি, সেই সিভিটা মোটামুটি অনেকে আমরা পেরেছি। সিভিতে মোটামুটি এগুলোই আসে, সেই সাথে আরেকটু বেশি কিছু আসে এবং এর পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখা আসে এবং সেই বাংলা লেখাকে মেল মার্জ করতে হয়। সো আমি যদি আমাদের একটা ওয়ার্ড ফাইল ওপেন করি, আমরা প্রথম দিন দেখেছিলাম যে প্রথম পেজে একটা সিভি থাকবে এবং দ্বিতীয় পেজে বাংলা লেখা থাকবে। সো দ্বিতীয় পেজ করার জন্য আমরা দেখেছিলাম যে আমরা একটা সেকশন ব্রেক করেছিলাম, দ্বিতীয় পেজে চলে গিয়েছিল। দ্বিতীয় পেজটাকে আমরা ল্যান্ডস্কেপ করেছিলাম। আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা ওপেন করেই আমরা হচ্ছে এই কাজটুকু আগে করে নেব। এরপর মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম যে পেজ আছে সেখানে আমরা আমাদের যেটা সিভি, কাঙ্ক্ষিত যে সিভি, সেই সিভিটা তৈরি করে ফেলব এবং তারপর হচ্ছে দ্বিতীয় পেজে আমরা বাংলা লিখব। সো সিভি এবং বাংলা লেখা মিলে হচ্ছে 1 ঘন্টা সময়। সো মনে করি আমার সিভি তৈরি করা শেষ। অনেকেই 25 মিনিট, 30 মিনিট, 32 মিনিটে সিভি তৈরি করেছি, এটা খুবই ভালো। এবারে হচ্ছে আমাদের বাংলা লেখার পালা। সো বাংলা লেখা আমরা মোটামুটি সবাই পারি, মোটামুটি ম্যাক্সিমামই পারি। বাংলাতে আপনি বিজয় বা অভ্র যাই দিয়ে লিখেন না কেন, সেটাকে নিখোশ ফন্টে কনভার্ট করতে হবে, নিখোশ। সো বাংলাতে মনে করি আমি বিজয় ইউনিকোড দিচ্ছি। আমি একটু ফন্ট একটু বড় করে নেই যেন আমি লিখলাম প্রিয় প্রশিক্ষণার্থী, এরপর আমাদের নাম থাকবে, মোবাইল নাম্বার থাকবে, ঠিকানা থাকবে। জনাব আসছে আগামী 6 জুলাই 2024 লিখে কে জয়েন করতে চায়। মনে করি আমি একটা চিঠি লিখলাম। কী কী লিখেছি, প্রিয় প্রশিক্ষণার্থী, তারপর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এগুলো লিখেছি এবং সেখানে লিখেছি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত কম্পিউটার অবসর লেভেল 3 আরপিএল অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হবে। সো আপনাকে এরকম কিছু লিখতে বলবে, এই লেখাটা না, এরকম যে কোনো কিছু লিখতে বলবে এবং এই লেখার পর আমাদের যে কাজটা করতে বলবে তা হচ্ছে আমাদের হেডার এবং ফুটার, মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। হেডার এবং ফুটার, এটাকে কিছু একটা তৈরি করতে বলবে। কী কী করতে বললে, মনে করি ফুটারে। সো ফুটারে কিছু লিখতে বলে ফুটারটা এনেবল করো ডাবল ক্লিক করে। অবশ্যই লিঙ্ক টু প্রিভিয়াসের টিক মার্কটা উঠিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু উপরের সেকশনের সাথে নিচের সেকশন মিলে যাবে। বলা থাকবে যে শুধুমাত্র সেকেন্ড পেজে এই কাজটা করেন, শুধুমাত্র
সেকেন্ড পেজে এই কাজটা করেন। তো সেকেন্ড পেজ বলতে এই পেজটাই, এটা যেন আবার ফার্স্ট পেজের কোনো কিছু না হয়। সো সেকেন্ড পেজের শুধুমাত্র আলাদা করতে চাইলে লিঙ্ক টু প্রিভিয়াসে টিকমার্কটা উঠিয়ে দিলেই বসে যাবে। এরপর হচ্ছে এক পাশে থাকবে হচ্ছে পেজ নাম্বার। কি থাকবে? এক পাশে থাকবে হচ্ছে পেজ নাম্বার। মনে করি সেটা এইটা। ট্যাব প্রেস করলে ট্যাব তেমন কিছু চেঞ্জ দেখা যাচ্ছে না, আমি জাস্ট ট্যাব প্রেস করেছি, আমাদের এটা এখানেই আছে। এরপর হচ্ছে কি করব আমরা, ফাইল থেকে ফাইল পাথ দেখিয়ে দিতে বলবে। এখন যদি আমরা ট্যাব দিই এ পাশে চলে যাবে। কয়েকটা ট্যাব দিছিলাম এখানে। এগুলো আবার এখানে কি আসছে, এক পাশে হচ্ছে যেটা চাইবে, এক পাশে চাইবে হচ্ছে আপনার পেজ নাম্বার, আর এক পাশে চাইবে ফাইল পাথ বা ডকুমেন্ট ইনফো, যে কোনো একটা কিছু চাইতে পারে। এবং উপরে দ্যাট মিন্স হেডারেও একই অবস্থা, লিঙ্ক টু প্রিভিয়াসে টিকমার্কটা উঠিয়ে দেব। এখানেও লেখা থাকতে পারে, মনে করে লিখে দিল চিঠি, লিখতে পারে। এটাকে হচ্ছে আমরা স্যাম্পল অনুযায়ী যেখানে যা বলবে সেই স্যাম্পল অনুযায়ী আমাদের কাজ করতে হবে। সো ফার্স্ট পেজে কিন্তু ফুটারও কোনো কিছু আসেনি, আবার হেডারও কোনো কিছু আসেনি। আমরা শুধুমাত্র সেকেন্ড পেজের হেডার ফুটার নিয়ে কাজ করেছি। শুধুমাত্র সেকেন্ড যে পৃষ্ঠা আছে এই পেজেরই হেডার ফুটার, এবং আমাদের কোশ্চেনে ঠিক এমনটাই বলা থাকবে যে কাস্টম হেডার অ্যান্ড কাস্টম ফুটার। আমরা আমাদের হেডার এবং ফুটারটা কাস্টমাইজ করতে পারবো। বুঝতে পেরেছি? কারো কোনো কনফিউশন আছে? স্যার বুঝতে পেরেছি, কিন্তু আমার অফিসে আপনার যেটা যেমন দেখা যাচ্ছে যে হেডার এন্ড ফুটার আলাদা একটা এখানে ট্যাবে আছে, এবং এখানে লিংক টু প্রিভিয়াস পেজ এরকম একটা অপশনও আসছে, কিন্তু আমার অফিস ভার্সনটাতে হেডার এন্ড ফুটার বলতে এরকম আলাদা কোনো স্লট নেই। ওটাতে আলাদা ফাংশন আসলে নর্মালি থাকে না। আমি যদি এটাকে ক্লোজ করে দিই তখন কিন্তু যেরকম চলে আসছে। এখন কিন্তু ওটা নাই আমার, কারণ এখন আমার নর্মাল বডি টেক্সট। যখন কিনা আমি এখানে ফুটার সেকশনে ডাবল ক্লিক করব, তার মানে আমার ফুটার সেকশনটা এনেবল হয়েছে, তখন হেডার অ্যান্ড ফুটারটা আসবে। যেমন আমরা যদি কোনো একটা টেবিল ইনসার্ট করি, সেই টেবিলের ভিতরে টেবিল লেআউট আসে না টেবিলে কাজ করার জন্য, বা শেপের না, কাজ কিন্তু করলে আমি শেপ আমি লেআউট আসে, এখানে ঠিক আমি তেমনই। এখানে প্রেস করার পরেও আসেনি। তারপরও আসে না। আপনার অফিস ভার্সন কত? আহ, এটা কি জানি? আমরা যদি এটা একটু একটু ফাইলে ক্লিক করি, ফাইল হোমের পাশে যে ফাইলটা আছে ফাইলে ক্লিক করে অ্যাকাউন্টে যদি যাই, এই জায়গাতে হচ্ছে আমাদের অফিস ভার্সনটা লেখা থাকবে। ভার্সনটা বললে তখন আমরা বুঝতে পারবো যে আসলে এই ভার্সন আছে, এখানে এইটা হবে। অথবা আপনার স্ক্রিন শেয়ার করলেও আমরা সবাই মিলে খুঁজে দিতে পারবো যে আসলে কোথায় আছে। এটা কি সম্ভব? জি স্যার, আমি ট্রাই করছি আপনাকে আচ্ছা, আমি তাহলে আমার শেয়ার স্ক্রিন করার জন্য। শেয়ারিংটা অফ করে দিচ্ছি, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন, আমরা সবাই মিলে একটু খুঁজে দেখি আসলে কোথায় আছে। উম, এইটা স্ক্রিন শেয়ারিং হয়েছে। আপনি সেকেন্ড পেজে চলে যান, সেকেন্ড পেজ, এই পেজে না।
তো আপনি সেকেন্ড পেজ নিতেই পারবেন না, ফুল পেজে আপনার হয়ে হয়ে গেছে। এজন্য বলেছিলাম যে শুরুতেই হচ্ছে আপনাকে আগে পেজ নিতে হবে। এই যে টেক্সট বক্সটা নিয়েছেন, টেক্সট বক্সটা ছোট করেন। আমি পুরোটা ফেলে দিচ্ছি, হ্যাঁ, পুরোটা ফেলে দেন, ফেলে দিচ্ছি এখনো আমি। আছে, টেক্সট বক্স আছে একটা। এই এগুলো থাকুক, এগুলো থাকুক। আপনি আচ্ছা, আমি নতুন করে ফুটারে আবার শেয়ার। ফুটারে ডাবল ক্লিক করেন তো। পরে কেটে গেছে, সে কাটতে যে পুরো লিঙ্কটাই কেটে দিয়েছে। বাকিদের কি অবস্থা, আমরা কি বাকিটা পেয়েছি? জি স্যার। আসলে সহজ, অত বেশি কঠিন কিছু না। ওকে, উনি জয়েন করুক, আমরা আমাদের চলো নেক্সট টপিক্সে চলে যাই। সো আমাদের যে কাজ তা হচ্ছে, আমরা একদিকে যেমন মেইল মার্চ হেডার ফুটারটা ঠিক করব, ঠিক অপর দিকে আমাদের এই যে নাম ঠিকানাগুলো লিখেছি না, এই নাম ঠিকানাগুলো দিয়ে 3 জন বা 5 জনের নামে এই ফাইলটা তৈরি করতে হবে বা এই চিঠিটা তৈরি করতে হবে। নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে 3 জনের নামে এই ফাইলটা তৈরি করতে হবে। সো আমাদের এখানে একটা মেইল মার্জের কাজ আছে, মেইল মার্জ, যা কিনা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে এই মেইল মার্জ, মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। সো মেইল মার্জ করতে হলে আমরা জানি যে মেইল মার্জ করতে হলে এই নামগুলোকে আমাদের কম্পিউটারের ভিতরে রাখতে হবে, অথবা অথবা আমাদের নতুন করে একটা ফাইল তৈরি করতে হবে। কেউ তো আসেনি এখনো। ওকে, সো আমরা যদি একটা লিস্ট তৈরি করি, কোথায় লিস্ট তৈরি করব? আর একটা ওয়ার্ড ফাইল অথবা এক্সেল ফাইলে, অন্য একটা ফাইলের মধ্যে আমরা একটা লিস্ট তৈরি করব। একটা টেবিল নিয়ে নিলাম, সেখানে লিখে দিলাম নাম, মোবাইল নং, ঠিকানা, জেলা বা এরকম যা যা আছে সেগুলো আমি নিয়ে নিতে পারি। আমার নামই লিখে দিলাম রাশেদ, মোবাইল নাম্বার 09 দিয়ে শুরু, ঠিকানা হচ্ছে মিরপুর ঢাকা, জেলা হচ্ছে টাঙ্গাইল। আরেকজনের নাম দিলাম, মনে করি সেটা দিলাম হচ্ছে মাজেদ, 012 নাম দিলাম, দিলাম হচ্ছে বগুড়া। আপনার কোনো রিকোয়েস্ট আসেনি, আপনি কেটে দিয়ে আবার জয়েন করেন। স্যার আপনার কথাটা শোনা যাচ্ছে না, আর স্ক্রিনটাও দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার। আর আমার কথাও তো শুনতে পাচ্ছেন ভালোভাবে নাকি? জি স্যার, শুনতে পাচ্ছি ভালোভাবে। ওকে, সো আপনি আপনার বন্ধু বান্ধব নাম আছে, যে সকল নাম আছে সেই সকল নামে আপনি হচ্ছেন লিস্ট তৈরি করবেন। 3 জন অথবা 5 জনের নামে, যে কজনের কথা বলবে কোশ্চেনে কিন্তু এটা বলে দেয়া থাকবে 3 অথবা 5।
সো এইটা যে কোনো একটা নামে আসলে আমাকে সেভ করতে হবে এবং এই সেভকৃত ফাইলটাকে আমাদের কেটে দিতে হবে। সেভ করলাম, মনে করি নাম দিলাম হচ্ছে নেম। নামটা অবশ্যই ইংরেজিতে থাকতে হবে এবং যেটা তৈরি করেছি আমাদের এই লিস্টটা, এটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করা ছাড়া কিন্তু আমাদের কোনো লিঙ্ক কাজ করবে না, এটা মাথায় রাখতে হবে। ওটা কিন্তু অবশ্যই ক্লোজ করতে হবে। এবারে হচ্ছে আমরা আমাদের আসল কাজ হচ্ছে এখন আমরা কি চাচ্ছি, আমাদের ওই লিস্ট থেকে এই জায়গাতে তার নামটা অটোমেটিকলি বসে যাবে, মোবাইল নাম্বারটা অটোমেটিকলি বসে যাবে, ঠিকানা অটোমেটিকলি বসে যাবে। যার কারণে সহজ একটা সিস্টেম হচ্ছে মেইল মার্জ, যা কিনা মেইলিংসে থাকে। মেইলিংয়ে অনেকগুলো অপশন আছে, মাত্র 4টা অপশন হচ্ছে এনেবল করা বা অ্যাক্টিভ, বাকিগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ বা হাইড অবস্থায় আছে, ঠিক না? আমি যদি সিলেক্ট রেসিপিয়েন্টে একটা ক্লিক করি, সিলেক্ট রেসিপিয়েন্টস, এখান থেকে 3টা অপশন আছে। একটা হচ্ছে টাইপ এ নিউ লিস্ট, যদি আপনার কোনো লিস্ট না থাকে তাহলে নতুন একটা লিস্ট তৈরি করতে পারবেন। ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, যেহেতু আমাদের একটা লিস্ট আছে সেই লিস্টটাকে ইউজ করা। আর একটা হচ্ছে আউটলুক থেকে কন্ট্যাক্টগুলোতে নিয়ে নেয়া। সো আমাদের যেহেতু একটা লিস্ট আছে তাই আমরা ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট ক্লিক করে আমাদের কম্পিউটার ফোল্ডার ওপেন করার অপশন চলে আসবে। সেখান থেকে আমরা ডেস্কটপ থেকে আমি যে নামের ফাইলটা সেভ করেছিলাম সেই নামের ফাইলটা ওপেন করে দেই। ওপেন করলে এই দিকে তেমন কোনো পরিবর্তন না হলেও এই অপশনগুলো দেখতে পাবো যে যেগুলো ইনঅ্যাক্টিভ ছিল সেগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, আর তেমন কোনো চেঞ্জ হয়নি। যেগুলো ইনঅ্যাক্টিভ ছিল সেগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। কি করেছি, আমরা একটা লিস্ট তৈরি করেছি, লিস্টটাকে সেভ করেছি এবং ওই লিস্টের যে ফাইলটা সেই ফাইলটাকে ক্লোজ করে দিয়েছি। এরপর আমাদের মেইন যে ফাইলটা আছে সেই ফাইলটাকে ওপেন করেছি। ওপেন করার পর আমরা সিলেক্ট রেসিপিয়েন্ট থেকে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট থেকে সিলেক্ট করে দিয়েছি। এতটুকু কাজ আমরা করেছি। এবারে এই জায়গাতে হচ্ছে নাম বসাবো। সো নাম এখানে ক্লিক করে ইনসার্ট মার্জ ফিল্ড ক্লিক করে আমরা নাম দিয়ে দিলাম। তাহলে এই যে নাম লেখা আসছে এবং দুই পাশে দুটা অ্যারো চিহ্ন আসছে, তার মানে আমাদের এই রকমই থাকবে এই জায়গাতে। তাহলে আমাদের হচ্ছে মেইল মার্জকৃত ডাটা চলে আসবে। বুঝতে পারছি, এখানে মেইল মার্জকৃত ডাটাটা অটোমেটিকলি চলে আসবে। মোবাইল নাম্বার, ঠিকানা, ওকে। এই সকল জায়গাতে হচ্ছে ওই টেবিলে যা যা লেখা ছিল সেই লেখাগুলো এখানে চলে আসবে। একটু যদি দেখতে চাই প্রিভিউ রেজাল্টে দেখতে পাবো যে আমার নামটা চলে আসছে। নেক্সটে ক্লিক করলাম, আরেকজনের নাম চলে আসছে। আবার নেক্সটে ক্লিক করলাম, আরেকজনের নাম চলে আসছে। এরকমভাবে আমি যে কয়েকটা লিস্ট তৈরি করব ওই রকমভাবেই লিস্টটা কিন্তু চলে আসবে। এবারে হচ্ছে আমাদের আসল কাজ। আমাদের বেশিরভাগ সময় দেখা যায় আসলে এই বাংলা লেখার মধ্যে কাজ কয়টা? কাজ হচ্ছে মেইল মার্জ একটা কাজ, হেডার এবং ফুটার একটা কাজ, এবং সেই সাথে এই মেইল মার্জকৃত ফাইলটাকে সেভ করাটা আরেকটা কাজ। এটাকে সেভ করাটা, সো সেভ করব কিভাবে? আমরা জানি যে ফিনিশ অ্যান্ড মার্জে ক্লিক করলে আমাদের এই লিস্ট অনুযায়ী 5 জনের নামে 5টা ফাইল তৈরি হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই চিঠির পাশাপাশি এই সিভি যে তৈরি করেছি প্রথম পেজে সেই সিভিটাও চলে আসবে। এনএসডি এর যে রিকোয়ারমেন্ট তা হচ্ছে শুধুমাত্র চিঠিটা সেভ হবে এবং সেটা পিডিএফে সেভ হবে, ওয়ার্ডে সেভ হবে না, পিডিএফে সেভ হবে। শুধুমাত্র সেকেন্ড পেজ, ফার্স্ট পেজ সেভ করলে হবে না। তেমন আমাদের এই পেজটাকে আলাদাভাবে সেভ করতে হবে। সেটা আমরা কীভাবে সেভ করব? ফাইল থেকে আমরা সেভ অ্যাজ ক্লিক করি। আমাদের ফোল্ডার, যে ফোল্ডারে আমরা এটা রাখবো, ফোল্ডার ওপেন করে এখান থেকে আমরা পিডিএফ সিলেক্ট করে দিই। একটু খেয়াল করবো যখন কিনা আমাদের ওয়ার্ড থাকে তখন আমাদের এখানে অপশন থাকে, আমাদের অপশন নামে কোনো কিছু নাই। যখনই কিন্তু আমি পিডিএফ সিলেক্ট করব অপশনস চলে আসছে। আমাদের কিন্তু এখানেকার একটা কাজ আছে যার কারণে আমরা অপশনটা নিয়ে এসেছি। সো আমরা পিডিএফে সেভ করব অবশ্যই, এবং অপশনে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে, তাদের মধ্যে পেজ রেঞ্জ আছে।
আমরা যদি পেজ পেজ টু ফ্রম এবং টু সব জায়গাতেই পেজ টু করে দিচ্ছি। এখন যদি আমরা ওকে করে দেই এবং এই পিডিএফটাকে যে কোনো একটা নামে সেভ করি, মনে করো ওয়ান, তাহলে দেখতে পাবো যে শুধুমাত্র ওয়ান নামে একটা পিডিএফ ফাইল সেভ হয়ে গেছে এবং তার সাথে কিন্তু ফার্স্ট পেজ নাই। ফার্স্ট পেজ কিন্তু এখন আর চলে আসেনি। তাদের রিকোয়ারমেন্ট মূলত এটাই যে একজন নাম এটা হয়েছে, সেকেন্ড ক্লিক করব আর একজনের নাম চলে আসছে। এখান থেকে আমরা কি করব, আবার সেই পিডিএফ নাম দিলাম অপশনস পেজ 2/2, কারণ আমি কিন্তু দ্বিতীয় নাম্বার পেজটাকে সেভ করব। অল দিলে পুরোটা সেভ হয়ে যাবে, আমি কিন্তু শুধুমাত্র দ্বিতীয় নাম্বার পেজ, প্রথম পেজে আমার সিভি আছে আমি জানি, আমাদের দ্বিতীয় পেজে হচ্ছে চিঠিটা আছে। এবং যখন আমি নেক্সট বাটনে ক্লিক করব তখনও কিন্তু এই সেকেন্ড পেজটা এটাই থাকবে। ঠিক না? সো আমি নেক্সট বাটনে ক্লিক করলেও আমাদের নামটা পরিবর্তন হবে ঠিকই, কিন্তু পেজ তো সেম। সো পেজটাকে আমরা কি করতে পারবো এখন, নাম্বার 3 পিডিএফ অপশন পেজ রেঞ্জ, সেভ করে দিলে তিনটা আলাদা আলাদা ডকুমেন্ট তৈরি হয়ে গেল। তাদের রিকোয়ারমেন্ট এটাই যে আমরা মেইল মার্জ করতে পারি কিনা, মেইল মার্জকৃত ডাটাকে আলাদাভাবে সেভ করতে পারি কিনা এবং কাস্টম হেডার অ্যান্ড ফুটার দিতে পারি কিনা। পারা যাবে আমাদের সবার? কোনো কনফিউশন হবে? স্যার আমি প্রথম 2 মিনিট বোধহয় মিস করেছি, আমার কানেকশন লস্ট হয়েছিল, এই কারণে ওই অংশটা একটু আমাকে রিপিট করবেন কাইন্ডলি। আমরা হচ্ছে জাস্ট বাংলা লেখা লিখেছি, জি। বাংলা লিখে আমাদের যেটা এনএসডির যে অ্যাসেসমেন্টে যা আসে তা হচ্ছে মেইল মার্জ করতে হবে এই বাংলা টুকুতে। আমি স্ক্রিনটা কেন আমি দেখতে পাচ্ছি না। আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? আমি তাহলে স্ক্রিন শেয়ারিংটা অফ করে দিই, আবার অন করি, তাহলে দেখতে পাবেন। আপনি সম্ভবত খুব পরে জয়েন করেছেন, যার কারণে এমনটা সমস্যা। এখন কি দেখা যাচ্ছে স্যার? যার স্ক্রিন দেখতে সমস্যা হয়েছিল। আচ্ছা আমি আবার ল্যাপটপ থেকে ঢুকতেছি, আমি দেখতে পাচ্ছি না, আমি একটু বাইরে ছিলাম তো। ঠিক আছে, এই কারণে অসুবিধা আছে। নেই। সো আমাদের যেটা রিকোয়ারমেন্ট তা হচ্ছে মেইল মার্জ করতে হবে। যে মেইল মার্জটা আমরা একটা লিস্ট তৈরি করেছি, সেই লিস্ট থেকে আমরা একটা মেইল মার্জ করেছি। আর একটা কাজ হচ্ছে কাস্টম হেডার ফুটার দেয়া। হেডার ফুটার থাকবে এবং সেটা যেন কাস্টম হয়, তার মানে ফার্স্ট পেজে একরকম হবে, সেকেন্ড পেজে আরেক রকম হবে। ফার্স্ট পেজে হ্যাঁ হ্যাঁ কিছু এখন দেখতে পাচ্ছি। থাকতেও পারে, ফার্স্ট পেজে কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে। সেকেন্ড পেজে কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে, মানে যাই থাকুক সেটার জন্য আমি তৈরি করতে পারি। সো কি কি থাকতে পারে? থাকতে পারে হচ্ছে ফুটারের কথা যদি চিন্তা করি, এক পাশে থাকতে পারে পেজ নাম্বার আর এক পাশে থাকতে পারে ফাইল পাথ। আমি যদি স্যার আমি ফাইলটা সেভ মেইল করা মার্জটা নাই, দেখতে চাই, এই অংশটাতে আমি পরে আসবো, ওখানে আমার যে প্রবলেমটা ছিল আমি সলভ করে নেব, কিন্তু আমি মেইল মার্জটা দেখতে চাই। মেইল মার্জ করতে হলে আমাকে আগে একটা লিস্ট তৈরি করতে হবে। যে লিস্টটা আমরা একটা লিস্ট তৈরি করেছি অলরেডি, নেম দিয়ে সেভ করেছিলাম। এই লিস্টটা তৈরি করেছি কিছুক্ষণ আগে আমরা। যে সকল তথ্যগুলো আমার হচ্ছে কোশ্চেনে দেয়া থাকবে, সে সকল কোশ্চেন দিয়ে যে কোনো নাম দিয়ে যে কোনো ডাটা দিয়ে একটা লিস্ট তৈরি করব, এটা হচ্ছে মেইন কথা। এবং এটাকে সেভ করব, সেভ করে এটাকে অবশ্যই ক্লোজ করতে হবে।
এরপর আমাদের যেটা মেইন ফাইল, সেখান থেকে মেইলিংয়ে চলে যাব, সিলেক্ট রেসিপিয়েন্টে ক্লিক করব এবং ইউজ অ্যান এক্সিস্টিং লিস্টে ক্লিক করব। এখান থেকে কম্পিউটারে ঢুকে যাচ্ছি আমরা, সেখান থেকে আমাদের যে ফাইলটা আছে যেটা লিস্ট, সেই লিস্টটাকে সিলেক্ট করে দেব। তাহলে যে কাজটা হবে, এরপর হচ্ছে এই যে এরকম আমার চলে আসছে, এটা মূলত থাকবে না। আমি আসলে কোথায় কি রাখতে চাই সেটা ইনসার্ট মার্জ ফিল্ড থেকে সেটা নিয়ে আসবো, আমি সিলেক্ট করলে এখানে চলে আসবে। সো আমি এই জায়গাতে নাম রাখতে চাই, মোবাইল নাম্বার রাখতে চাই, ঠিকানা রাখতে চাই। সো চলে আসলো, আসছে কিনা বা ভালোভাবে কাজ করছে কিনা সেটা দেখার জন্য আমরা প্রিভিউ রেজাল্টে ক্লিক করতে পারি। তাহলে নাম চলে আসছে, নেক্সটে ক্লিক করলে আরেকজনের নাম, নেক্সটে ক্লিক করলে আরেকজনের নাম, তার মানে আমাদের মেইল মার্জ হয়েছে। এখন এই মেইল মার্জকৃত ফাইলটাকে সেভ করতে হবে আর কি। আমরা সেভ করাটাও দেখেছিলাম। যেটা রিকোয়ারমেন্ট তা হচ্ছে ফার্স্ট পেজ সেভ করলে চলবে না, শুধুমাত্র সেকেন্ড পেজ। ওটা স্যার আমি দেখতে পেরেছি, ওটা সমস্যা নেই স্যার। আমি আমার শুধুমাত্র স্ক্রিনটা একটু শেয়ার করতে চাই, আমার যে হেডার ফুটার নিয়ে একটা ইস্যু ছিল ওটা আমি একটু দেখাতে চাই। শুধুমাত্র হচ্ছে সেকেন্ড পেজটাকে সেভ করতে হবে। কিভাবে? সেভ অ্যাজ, আমাদের কম্পিউটারে যে কোনো ফোল্ডারটা আমি ওপেন করব, এখান থেকে আমি পিডিএফ সিলেক্ট করব। পিডিএফ সিলেক্ট করার পর অপশন আসবে আমার, অপশন থেকে পেজ রেঞ্জটাকে বলে দেবো আমি, পেজেসে 2 নাম্বার পেজ থেকে 2 নাম্বার পেজ পর্যন্ত। ওকে করে দেব, যে কোনো একটা নাম দেব, ফাইলটা সেভ করে ফেলবো। আমি 4 নাম্বার দিয়েছি, সো 4 নাম্বার ফাইলটা শুধুমাত্র সেকেন্ড পেজটাই কিন্তু সেভ হয়ে গেছে, একটা পেজে সেভ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। এখন এই যে চিঠিটা লিখেছি আমি, এই চিঠিটা এরকম না এসে দুই পাশে আসতে পারে। সেটা কেমন? তারা বলতে পারে যে এটা আসলে এখানে না, এখানে দিলাম, লেআউট থেকে কলাম করে বলে দিতে পারে। এই পাশে একটা কলাম থাকবে, এই পাশে একটা কলাম থাকবে, সেই কলামের মধ্যে ওই লেখাগুলো থাকবে। এই যে কলাম, সেই কলামেরও আবার মাপ বলে দিতে পারে। কি কি বলতে পারে? ফার্স্ট কলাম কতটুকু হবে, সেকেন্ড কলাম কতটুকু হবে এবং স্পেসিং কতটুকু হবে, এটাও বলা থাকবে। সো ওটা যদি বলা থাকে তাহলে আমাদের এই যে ইকুয়াল কলাম উইথ টিকমার্কটা উঠিয়ে দিতে হবে। তারপর ফার্স্ট কলাম কতটুকু, কতটুকু তৈরি করে, যতটুকু বলবে আর কি, তৈরি করে সেকেন্ড কলাম ওইটা অনুযায়ী তৈরি করে স্পেসিংটা তৈরি করলেই আমাদের হয়ে যাবে। বুঝতে পেরেছি? শুধুমাত্র যে কাজটা করতে হবে আমাদের হচ্ছে যে লেখাটা ডান পাশে থাকবে সেটা নিচে লিখতে হবে। এখন যদি নিচে লেখার পরও অতটুকু পরিমাণে না যায় তাহলে তো আমাদের একটা করে কলাম ব্রেক দিতে হবে, এটা তো আমরা জানি। সো কলাম ব্রেক দিলে আসলে ওটা অন্য পাশে বা সেকেন্ড কলামে চলে যাবে, যদি ওরকম কোনো সমস্যা হয় আর কি। আর যদি সরাসরি এক চান্সে চলে আসে তাহলে তো আসবেই। সো আগে ফার্স্টের টুকু লিখতে হবে, তারপর সেকেন্ড কলামে যা থাকবে সেটা লিখতে হবে, এরপর আমরা কলাম করে দেবো 2 কলাম। আমি যদি সিঙ্গেল কলাম করি, আমি কিন্তু এভাবে লিখেছিলাম। আমাদের কলাম করে ফেললাম, সমান কলাম হয়েছে। কলামটাকে আমরা আবার কি করব, ইকুয়াল কলাম উইডথটাকে টিকমার্ক উঠিয়ে দেব এবং যে সাইজের কথা বলা হয়েছে সেই সাইজ অনুযায়ী আমরা এটাকে তৈরি করে ফেলব। এরকম না এসে যদি তারা কোনো একটা শেপের ভিতরে ঢুকে দিতে চায়,
এই শেপের ভিতরে মনে করে যে লেখাগুলো থাকবে। বেশি কঠিন মনে হবে? যাই থাকুক, জাস্ট একটা শেপের মধ্যে থাকে, তারপরে বাকি কাজগুলো করতে হবে। মেইন কাজ কিন্তু ওই তিনটাই: মেইল মার্জ, কাস্টম হেডার ফুটার, আর হচ্ছে সেভ করাটা। বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি পুরো 3 ঘন্টা ধরে সকল প্রকারের কাজ করলেন, কিন্তু আপনি অ্যাসেসরকে কোনো কিছু দেখাতে পারলেন না, তাহলে কিন্তু আপনি আসলে কাজ যেটা করেছেন অ্যাসেসর সেটা মানবে না। কাজটা তাকে দেখাতে হবে এবং তাকে কাজটা দিয়ে দিতে হবে, সে পেন ড্রাইভে কাজটা নিয়ে যাবে। তো আপনি যদি ফাইলটা সেভ না করেন, ইলেকট্রিক জিনিস যে কোনো সময় কম্পিউটার বন্ধ হয়ে যেতেই পারে। অবশ্য আমরা ল্যাপটপ ইউজ করি, তারপরও কম্পিউটার যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আপনি আপনার ফাইলটা পাবেন না। যার কারণে বা কম্পিউটার ক্র্যাশ করলো বা কম্পিউটারে কাজ করা বন্ধ করে দিল, যে কোনো কিছু হতে পারে, আপনি আপনার ফাইলটা সবসময় সেভ করে রাখবেন। যতটুকু তৈরি করেছেন ওটাই আপনি সেভ করে রাখবেন। যদি সেভ থাকে, কম্পিউটার যদি নষ্টও হয়ে যায়, আমি হার্ড ডিস্ক অন্য কম্পিউটারে ঢুকেও আমি আপনার ফাইলটাকে রিকভার করতে পারবো। অবশ্যই সেটা কিন্তু আপনাকে সেভ করতে হবে। সো ফাইলটাকে অবশ্যই সেভ করব আমরা এবং অ্যাসেসরকে আমরা সেটা দেখাবো। এতটুকু হলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শেষ। বলেন, ওয়ার্ড নিয়ে কারো কোনো প্রকার কনফিউশন আছে কিনা? স্যার, আমার হেডার আর ফুটার নিয়ে একটা ইস্যু ছিল, আমি কি স্ক্রিনটা শেয়ার করব? ও, হেডার ফুটারটা নিয়ে দেখি, আপনি স্ক্রিন শেয়ার করেন। দেখি ভাই, স্ক্রিনটা শেয়ার করি। জি স্যার, আমি 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 শেয়ার করছি স্যার। দরজাটা লাগিয়ে দাও। জি, আপনার স্ক্রিনটি দেখা যাচ্ছে এখন। আচ্ছা স্যার, এখানে যেমন ধরেন আমি ডাবল ডাবল ক্লিক ক্লিক করলে করেন। এখানে এখানে কিন্তু এই অপশনটা আসছে না। আহ, কোনো সমস্যা নাই, ওই যে ডিজাইন তো আসছে নাকি? জি জি। ওই লিঙ্ক টু প্রিভিয়াস লেখাটা আসছে? না, এই লেখাটা এখানে নাই। আসছে তো, ওই যে দেখতে পাচ্ছি প্রিভিয়াস, নেক্সট, লিঙ্ক টু প্রিভিয়াস। না, এই তো এই অপশনটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এটা কি? ইনঅ্যাক্টিভ হয়ে আছে, কারণ আপনার তো পৃষ্ঠা একটাই, আপনার তো আলাদা কোনো সেকশন করেন নাই, তাহলে কেন আসবে সেটা? আচ্ছা, ওকে। ঠিক না? জি। আপনার তো আপনার তো সেকেন্ড পেজটাকে যে আপনি আলাদা করবেন সেকশন দিয়ে, ওটা তো আপনার করা হয় নাই। ফার্স্ট পেজে যে আপনি একটা ব্রেক দেন, সেকশন ব্রেক, ফার্স্ট পেজে যে একটা সেকশন ব্রেক দেই, ফার্স্ট পেজ লেআউট থেকে ব্রেক, 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 হ্যাঁ, ওখানে তো ছিল। ও, আপনি তো জি স্যার। শুধুই করেছেন না? ওকে ওকে ওকে। এখন যদি সেকেন্ড পেজটার হেডার ফটোটা নিয়ে আসি, জি স্যার, এখানে অপশনটা এসছে কিন্তু এই অপশনটা অ্যাক্টিভ হচ্ছে না এখানে। আপনার জি। আপনার যে সেকশন ব্রেকটা তাহলে হয়নি। আচ্ছা। আপনি শুধুমাত্র ওয়ার্ডটা শেয়ার করেছেন, তো যার কারণে ওই অপশনটা আমি দেখতে পাচ্ছি না। সো আপনি আপনার ফুল স্ক্রিনটা শেয়ার করেন, কোথায় ক্লিক করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। স্ক্রিন শেয়ার করতে হবে, ফুল স্ক্রিন শেয়ার। ওকে।
আপনি আপনি আবার ইয়েতে চলে যান, এই হচ্ছে কি বলে ওটাকে, গুগল মিটের যেখানে আমরা জয়েন করে আছি ওটাতে যে স্ক্রিন শেয়ারিং বন্ধ করে আবার নতুন করে শেয়ারিং নিয়ে আসেন। শেয়ারিংয়ে ক্লিক করার পর আপনি হচ্ছেন একদম ইন্টার স্ক্রিনে ক্লিক করবেন, এরপরে শেয়ার দেবেন, তাহলেই চলে আসবে। তখন সব কিছু দেখা যাবে, তখন হচ্ছে আমরা আপনাকে দেখিয়ে দিতে পারবো। হ্যাঁ, গুড, এখন আসছে। এখন ওয়ার্কফ্যালটা ওপেন করি। না, এখন এটাকে আপনি ক্লোজ করে দেন তো। হেডার অ্যান্ড ফুটারটা ক্লোজ, এটা না, হেডার অ্যান্ড ফুটার ক্লোজ। ওকে। ওকে, ওকে। এই শো হাইড অপশনটা এনেবল করি। শো এবং হাইড অপশন ডান পাশে, ডান পাশে, উপরে, মাঝখানে একদম ওই যে নর্মালের পাশে, নর্মালের পাশে, আরেকটু এই পাশে, আরেকটু এই পাশে, এইটা, হ্যাঁ, উপরেরটা, এইটা, হ্যাঁ। আপনি পেজ ব্রেক দিয়েছেন, সেকশন ব্রেক দেননি, দেখেছেন? দিতে হবে সেকশন ব্রেক। আচ্ছা স্যার, এখানে যে লেআউটে যাই, লেআউট, আচ্ছা এটা ফেলে দিই। লেআউট, লেআউট, ব্রেক, ব্রেক। এই যে সেকশনের নিচে নেক্সট পেজ আছে, সেকশনের নিচে নেক্সট পেজ, হ্যাঁ এটা সেকশন ব্রেক হয়েছে। এখন আনন্দ তো আপনার হেডার ফুটারটা এখন আসছে, পেয়েছি। জি স্যার। সো শুরু থেকেই বলে আসছিলাম যে সেকশন ব্রেক করতে হবে, হয়তো সেকশন ব্রেকটা ভুলে দেওয়া হয়নি, নেক্সট পেজ দেওয়া হয়েছে। সো সেকশন ব্রেক দিলে অটোমেটিকলি এটা আসবে, এটা মাস্ট। আচ্ছা স্যার, এখানে লিংক টু প্রিভিয়াস, এখানে এটা উঠাই দিলাম। হ্যাঁ, এখন তো আপনি উঠিয়ে দিছেন, হ্যাঁ। জি। এখন ইনসার্ট পেজ নাম্বার। ইনসার্ট থেকে না তো, পেজ নাম্বার তো যে নিচে আছে, পেজ নাম্বার, আর ওই যে ইনসার্টের নিচেই লেখা, আচ্ছা, ইনসার্ট যেখানে ছিল তার নিচেই তো পেজ নাম্বার। এই তো, আবার ওখানে চলে গেল, ডিজাইনে থাকুন, আগের ডিজাইনে চলে যান। এইটা না, নতুন যেটা তৈরি হয়েছে ডিজাইন, সবার লাস্টে ডিজাইনে ক্লিক করেন, হ্যাঁ। এখন শুরু থেকে কি আছে, হেডার, তারপর ফুটার, তারপর পেজ নাম্বার, তারপরে বটম অফ পেজ। আচ্ছা কিন্তু এখানে স্যার, আচ্ছা ওকে, আমি এইটাকে এখান থেকে যদি স্টার্ট করতে চাই 2 নম্বর পেজ থেকে। হুম, এই যে আপনি সেকেন্ড পেজে হচ্ছে পেজ নাম্বার বসিয়েছেন, যেহেতু লিঙ্ক টু প্রিভিয়াস করার নাই, তাই ফার্স্ট পেজে কিন্তু আসে ওকে নাই। ওকে 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 স্যার। আমাদের কাজ হচ্ছে ফার্স্ট পেজে আসবে না, শুধুমাত্র সেকেন্ড পেজে আসবে। জি জি জি, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে। ওয়ার্ড নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে কিনা? সঞ্জিদা, সঞ্জিদা বলবে, শুধু আমাকেই জিজ্ঞাসা করে নাকি? নাই। সো যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আমরা হচ্ছে মাইক্রোসফট এক্সেলটা ওপেন করব। আমাদের জি আজকে স্যার, ওই যে কলামের ব্যাপারটা আসলে কি সেদিন আমি খেয়ালই করিনি, ভুলে গেছিলাম, আবার আজকে দেখে নিলাম, এই তো এখনই কাজ করতেছি স্যার। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, thank you, sir. ঠিক আছে, সমস্যা নাই। আরেকজন একটা প্রশ্ন আছে, প্রশ্নটা একটু দেখে আসেন। প্রশ্ন আছে, বাট মাইকে একটু প্রবলেম আছে। তাহলে আমি প্রশ্নটা শুনবো কিভাবে আলিম ভাই? প্রশ্নটা তো তাহলে লিখেই করতে হবে। স্যার আপনি যেটা ওনার প্রশ্নটা হলো যে মেইল মার্জের ক্ষেত্রে আপনি ইউনিকোডের বাইরে বিজয় দিয়ে টাইপ করলে সেটা কাজ করবে কিনা। মেইল মার্জের ক্ষেত্রে ইউনিকোডের বদলে বিজয় দিয়ে টাইপ করলে বিজয় দিয়ে টাইপ করলে সেটা কাজ করবে, সেটা কাজ করবে, কিন্তু যখন কিন্তু আপনি মেইল মার্জ থেকে নিয়ে আসবেন তখন আসলে সেটা দেখা যাবে, মানে আপনি নিজেই বুঝতে পারবেন না। যেমন আমি মেইল মার্জ যখন করলাম, ওই ইনসার্ট ফিল্ড থেকে আসছে, এই হচ্ছে নাম, ঠিকানা, সব কিছু যেমন দেখতে পাচ্ছি, কিন্তু ইউনিকোড দিয়ে লিখলে সেটা আসলে দেখা যাবে না।
সরি, আজকে কোড দেওয়া লিখলে, ইউনিকোড দেওয়া লিখলে শুধুমাত্র দেখা যাবে। ওকে, উনি হয়তো একটা ভয়েস মেসেজ দেবে, ভয়েস মেসেজটা দিক, তারপর দেখি আমরা এই ফাঁকে আমরা হচ্ছে এক্সেলটা ওপেন করি। এক্সেলের সবচাইতে আমার কাছে সবচেয়ে সহজ লাগে এক্সেলটাই। তবে স্ক্রিন কি শেয়ার করা? স্ক্রিন শেয়ার করা নেই। ওকে, আগে বলবেন না, এখানে কি বলেছে? আসসালামু আলাইকুম স্যার, কিছু মনে করুন না, সবাইকে আমি ডিস্টার্ব করছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা উপরে যে হেডিংটা, হেডিংয়ের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে ইউনিকোড, আমরা কি পুরো চিঠিটা ইউনিকোডে লিখেছি না শুধু হেডিংটা ইউনিকোডে লিখেছি স্যার? এটা একটু জানার দরকার ছিল। আসসালামু আলাইকুম। পুরো চিঠিটাই আমরা ইউনিকোডে লিখেছি। আমরা পুরো চিঠিটা যেটা আছে সেটা আমরা ইউনিকোডে লিখেছি, এবং সেই ইউনিকোডটাকে আবার বিজয়তে কিন্তু কনভার্ট করতে হবে। আমি যদি আবার একটু ওয়ার্ডটা নিয়ে আসি, ভালো কথা মনে করেছেন। আমরা বিজয়তে লিখি বা অভ্রতে লিখি, যাতেই লিখি না কেন, যেখানেই লিখি না কেন, যেটা আমি চিঠি লিখেছিলাম, যা যা আমি লিখব, লেখা শেষ হয়ে গেলে সেটাকে সিলেক্ট করে সুন্দর করে জাস্ট নিখোশ দিলে আমাদের নিখোশ ফন্টে কনভার্ট হয়ে যাবে। আমি হচ্ছে বিজয় ইউনিকোড দিয়ে লিখেছি, যার ফলে আমার হচ্ছে অন্য একটা ফন্ট এসেছিল। দেখি আমার কোন ফন্ট আসে, এখন তো নিখোশ আসবে। সোনার বাংলা আসছে আমার, কিন্তু আপনি সোনার বাংলাকে নিখোশে কনভার্ট করে দেবেন। আমাদের প্রত্যেকটা কম্পিউটারেই নিখোশ থাকার কথা। সো আপনাকে অবশ্যই কিন্তু ইউনিকোডে লিখতে হবে। আপনি আজকে কোডে যদি চিঠিটা লেখেন তাহলে কিন্তু আসলে হবে না, কারণ আজকে কোড থেকে নিখোশে কিন্তু আর কনভার্ট হবে না। এই হচ্ছে বিষয়। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা হচ্ছে এখন এক্সেলে চলে যাব। এক্সেল, মাইক্রোসফট এক্সেলটা হচ্ছে আমার কাছে সবচাইতে সহজ মনে হয়েছে মাইক্রোসফট এক্সেল। ওপেন হচ্ছে না কেন? আমার কাছে হচ্ছে সবচাইতেই সহজ মনে হয়। কম্পিউটার হ্যাং করেছে। সো এনএসডিএ, সফটওয়্যার অ্যাসেসমেন্ট, কম্পিউটার অপারেশন, প্র্যাকটিস ফাইল, মাইক্রোসফট এক্সেল। এই ফাইলটা ওপেন করতে গেলে নট রেসপন্ডিং যাচ্ছে কেন? সমস্যা হলো আবার। বাকি সব ঠিক আছে। আমি